السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين آمين يا رب العالمين. আমরা পেজ নাম্বার কত পর্যন্ত আসছিলাম? এতটুকু 40 রকম আল আউয়াল। 5 নাম্বারটা কি ছিল? কাউইন জুমালান মুফিদাতান বিমালইল ফারাগি ফিমা ইয়ালি। দেখা যাচ্ছে? এখানে দেওয়া আছে আল বাইতি মুগলাকুন। কি হবে? বাবুল বাইতি মুগলাকুন, ডোর অফ দ্য হাউস ইজ ক্লোজ। এখানে কি হবে? আইনা আল ফারাগ السيارة কি হবে? আইনা মিফতাহুস সাইয়ারাতি, where is the car's key? রকম الثالث محمد صلى الله عليه وسلم رسول الله الله এখানে মুদাফ ইলাইহি আসবে, ঠিক আছে। রকম الرابع الفراغ الطبيب بعيد, তাহলে কি হবে? হ্যাঁ, গুরফাতুত তবিবিও শুদ্ধ সহিহ, আর বাইতুত তবিবি দিলেও কি হবে? শুদ্ধ হবে। বাইতুত তবিবি বাঈদুন, হাউস অফ দ্য ডক্টর ইজ ফার। আল কুরআন কিতাবু আল্লাহি, না, আল কুরআন কিতাবুল্লাহি, কুরআন ইজ দ্য বুক অফ আল্লাহ। রকম আস-সাদিস খাদিজাতু আল ফারাগ হামিদিন। বিনতি কেন হবে বলেন তো? এই যে বললাম না আপনাদেরকে ওই দিন একটা কথা বলেছি, আমাদের সবসময় কি হয়? হয় মাজরুর রোগ হবে, নাহলে কি হবে? একটা মানে ওই যে জরফের পরে যখন ইয়া হয় মাজরুর। আমি আপনাদেরকে প্রথম বলেছিলাম, মনে আছে, বাই ডিফল্ট সবগুলো কি হবে? মারফু হবে। এরপর আরেকটা কথা বলেছিলাম, মুবতাদা এবং খবর বাই ডিফল্ট কি থাকবে? কি বলে? মাজরুর, মারফু, মারফু থাকবে। মুবতাদা এবং খবর বাই ডিফল্ট কি থাকবে? মারফু, দম্মা দিয়ে হবে। তাইলে দেখেন, আমি যদি বুঝাইতে চাই খাদিজা হচ্ছে হামিদের মেয়ে, কাকে নিয়ে কথা বলছি? খাদিজাকে নিয়ে। তাহলে খাদিজা কিটা? মুবতাদা। মুবতাদা কিন্তু মারফু আছে, খেয়াল করেছি, খাদিজাতু। খবর যেটা হবে বাই ডিফল্ট কি থাকবে বলেছি? মারফুই হবে। তাইলে এখন বলেন তো, বিন্তু হবে না বিনতা হবে না বিনতি হবে? বিন্তু হবে। বুঝাতে পেরেছি? তো রোগ হওয়া যাবে না, মাজরুর রোগ। মনে আছে আমি কিন্তু বলেছিলাম কিছুদিন পর একটা রোগ হবে, সব জায়গায় মাজরুর করতে চাইবেন, কোনো কারণ না হলে সেখানে কি করবেন না? মাজরুর করবেন না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে খাদিজাতু বিনতু হামিদিন, বিনতু হবে, ঠিক আছে। খাদিজা যেহেতু মুবতাদা, এবার বুঝতে পেরেছি মুবতাদা খবর কেন চেনা জরুরি। বারবার যে পড়াতাম আপনাদের কাছে হয়তো মনে হয়েছে, কিরে পারেই তো, এটা আবার বারবার বলে কেন? এই জন্যই বলেছে, যাতে মুবতাদা খবর মাথায় বসে যায়। খাদিজা তো মুবতাদা ছিল, খাদিজা সম্পর্কে আমি কিছু বলবো, এটা খবর। তাইলে মুবতাদা বাই ডিফল্ট কি হয়? মারফু হয়, দম্মা দিয়ে। তাহলে খবরটাও কি হবে? বাই ডিফল্ট মারফু হবে। তাহলে বিন্তু হবে, ঠিক আছে। আর যেহেতু হামিদিনটা মুদাফুন ইলাইহি, এটাই জন্য মাজরুর হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে খাদিজাতু বিন্তু হামিদিন। রকম আস-সাবি'আ, নাম্বার 7 আনা আল ফারাগ আল মুদাররিসি। কি হবে? না, এখানে দেখেন কি কি বসাতে বলেছে। এখানে দুইটাই বসাতে পারেন, আনা তালিবুল মুদাররিসি, এটাও বলতে পারেন। আরেকজন কি বলেছেন? আনা আমামাল মুদাররিসি, হইতে পারে আই এম ইন ফ্রন্ট অফ দ্য টিচার, হইতে পারে। সহি, আমরা আমামা শিখেছি না, জরফ। আমামা মানে কি? ইন ফ্রন্ট, সামনে, ঠিক আছে। আনা আমামাল মুদাররিসি মানে কি? আই এম ইন ফ্রন্ট অফ দ্য টিচার। আরেকজন বলেছেন আনা তালিবুল মুদাররিসি, আই এম স্টুডেন্ট অফ দ্য টিচার। হ্যাঁ হ্যাঁ, ইবনু শুদ্ধ হবে। আনা ইবনুল মুদাররিসি, আই এম সান অফ দ্য টিচার। ফেলেন মাদেন, কিন্তু এখানে তো 4টা লেটার, খেয়াল করে দেখেন। হামজার উপরে ফাতহা,
মিমের উপর ফাচ্ছা, কিন্তু তার বামে একটা কি আছে, খালি আলিফ আছে না, 4টা হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ মনে হয় নাড়াচাড়া করতেছে। জি, থাক, ওদিকে হাত দিব না। আচ্ছা, রকম আসামিন নাম্বার 8, আল ফারাগ আত-তালিবি মাকসুরুন। তাহলে কি হতে পারে? কলামুত তালিবি মাকসুরুন হতে পারে, মাকতাবুত তালিবি মাকসুরুন হতে পারে, কুরসিয়ুত তালিবি মাকসুরুন হতে পারে। ওয়াদিহ? রকম আত-তাসি', নাম্বার 9, বাবু আল ফারাগ মাফতুহুন। বাবুল বাইতি হতে পারে, বাবুল মসজিদি হতে পারে, বাবুল মাদ্রাসাতি হইতে পারে না। কেন হইতে পারে না, এর পরে বলবো। আচ্ছা, কিন্তু হইতে পারতো, ঠিক আছে, হতে পারতো। বাবুল মাদ্রাসাতি হতে পারে না, ডোর অফ দ্য স্কুল, তখন এটা চেঞ্জ হয়ে যেত, এই মাফতুহুনটা কি হতো, চেঞ্জ হয়ে যেত। আপনারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করেছি না আমরা, ইয়া হতে হয়, এখানে আবার কিছু জিনিস থাকে, এটা পড়বো আমরা ইনশাআল্লাহ সামনে। রকম আল আশির নাম্বার 10, এখানে বাবুল বাইতি হবে অথবা বাবুল মসজিদি দিতে পারেন, ঠিক আছে, ঠিক আছে। বাবুল বাইতি, ডোর অফ দ্য হাউস ইজ ওপেন মাফতুহুন, অথবা বাবুল মসজিদি, অথবা বাবুদ দুকানি মাফতুহুন, ঠিক আছে। মুযাক্কার কোন ইসম দিতে হবে এখানে। যদি মুয়ান্নাস দেন, যদিও এখানে এখানে দিতে পারেন বাবুল মাদ্রাসাতি মাফতুহুন দিতে পারেন, কিন্তু বাব যেহেতু মুযাক্কার, কারণ আমরা দরজাটাকে নিয়ে কথা বলছি, মাদ্রাসার দরজা বা মাদ্রাসা, ঠিক আছে। রকম আল আশির। আচ্ছা, খরাজাল মুদাররিসু মিন গুরফাতিল মুদিরি, the teacher left from the principal's room। গুরফাতি, মিন আসার কারণে গুরফাতি হয়ে যাবে, গুরফাতি মুদাফ, আল মুদিরি হচ্ছে মুদাফুন ইলাইহি। সুম্মা নান্তাকিলু ইলা আস-সাফহা, ইলা আস-সাফহাতি আত-তালিয়া। ওকে, صحح التركيبات التالية। ما معنى صحح؟ نعم، صحح يعني correct। صحح মানে কি, কারেক্ট। এটা ইম্পারেটিভ ভার্ব, আপনাকে অর্ডার করছে যে শুদ্ধ করো। কি শুদ্ধ করব? তারকিবাতিত তালিয়া। তারকিবাত বলা হয় রুলস, রেগুলেশন, তারকিবাত। তারকিব বলে না, দেখি এই বাক্যটির তারকিব করুন, দেখবেন যে ডিবেটের মধ্যে বলেছে, আরে একটা বাক্যের তারকিব করতে জানে না, এবারও করতে জানে না, দেখবেন না এরকম বলে। তো তারকিব মানে হচ্ছে গ্রামাটিক্যালি কি করা, যেটা রুলস শিখেছি ওই রুলস অনুযায়ী এটাকে শুদ্ধ করা। আচ্ছা, একটা বলে দিই কিভাবে করব। যেমন দেখেন, বলা হচ্ছে আল কলামুত তালিবি, আল কলামুত তালিবি অর্থ কি? ছাত্রটির কলম যদি হইতে হয়, তাহলে এটাকে আল কলামুটা কি হবে? মুদফ। মুদফ কখনো কি নেয় না, আল নিবে না, তানবিনও, তাহলে এটা শুদ্ধ হবে কি? কলামুত তালিবি। ওয়াদিহ? বুঝতে পেরেছি? আমি একটু এখানে লিখে দেখাই। এখানে দেয়া আছে আল কলামুত তালিবি, তাহলে আল এটা কখনো মুদফে, আল কখনো হবে না, এই জন্য এটা কি হয়ে যাবে? কলামু, কলামুত তালিবি। বুঝতে পেরেছি? এখানে কি আছে? বাবুন আস-সাইয়ারাতি, কি হবে? বাবুস সাইয়ারাতি, কারণ তানবিনটা ড্রপ হয়ে যাবে, কারণ মুদফ কখনো কি নেয় না, আলো নিবে না, তানবিনও নিবে না। বাবুস সাইয়ারাতি। ওয়াদিহ? আচ্ছা, এখানে দেওয়া আছে বিনতু হামিদুন, হামিদিন হবে, তাহলে কি? হামিদস ডটার, অথবা হামিদের মেয়ে। আর রাসূলুল্লাহি কি হবে? রাসূলুল্লাহি, আলটা কি হয়ে যাবে? ড্রপ হয়ে যাবে, কারণ মুদফ কখনো কি নেয় না, আল নেয় না। ইসমুল ওয়ালাদা কি হবে? ইসমুল ওয়ালাদি, নেম অফ দ্য বয়, ঠিক আছে, আল ওয়ালাদি হবে। কেন? মুদাফুন ইলাইহি দাইমান মাজরুরুন। কাররির মাই, আমার সাথে রিপিট করেন। মুদাফুন ইলাইহি দাইমান মাজরুরুন। না,
ইবনুল মুদাররিসিন কি দিছে এখানে? ইবনুল মুদাররিসিন লিখছে। আমরা জানি মারিফা এবং নাকিরা দুটোটা কি হবে না, মানে আল এবং তানবিন কখনো কোএক্সিস্ট করবে না। এজন্য কি হবে? ইবনুল মুদাররিসি, আল আসলে তানবিন হবে না, ড্রপ হয়ে যাবে। আচ্ছা, রকম নাম্বার 7, মুহাম্মাদুন মুনাওয়ান ইসম, তানবিন যুক্ত ইসম, এটার সামনে যখন হারফু নিদা বসে, হারফু নিদা কোনটা? ইয়া, ইয়া মানে কি? ও, হ্যাঁ। তো মুনাওয়ান ইসমের তানবিনটা কি হয়ে যাবে? ড্রপ হয়ে যাবে। এটা ছিল মুহাম্মাদুন, যখন ইয়া আসবে তখন হবে কি? ইয়া মুহাম্মাদু। উস্তাদুন, উস্তাদুন মানে কি? টিচার, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাবে? ইয়া উস্তাদু। আচ্ছা, খালিদুন ইয়া খালিদু, ওয়ালাদুন ইয়া ওয়ালাদু, এরপর এরকম আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা ইকরা ওয়াক্তুব মা আদাবতি আওয়াখির কালিমাত, read and write by putting the last vowel sign of the word. এখানে কি হবে? ইয়া আলিয়ু, কি হবে? ইয়া আলিয়ু, ও আলী। এটা কি হবে? ইয়া আব্বাসুন, এটা কি হবে? শেখুন, শেখুন এটার অর্থ হয় বৃদ্ধ লোক, বুঝে গেছেন? শেখুন শব্দের অর্থ কি? বৃদ্ধ লোক। আর স্কলারদেরকে কেন শেখটাকে, তার মানে হচ্ছে পরিপক্কতা পেয়েছে ইলমের দিক থেকে, নলেজের দিক থেকে, এই জন্য শেখ বলেন। এখানে কি হবে? ইয়া শেখু মানে কি এই বুঝা না, এটা আসলে ইয়াকে ডাকে, টিচারদেরকে কেন ডাকে? নলেজের কারণে ওরা অনেক অগ্রগামী, পরিপক্ক, এই জন্য ইয়া শেখু, শেখটাকে। আচ্ছা, লিটারাল মিনিং বলেছি, শেখ অর্থ কি? বৃদ্ধ লোক, ওল্ড ম্যান। যেমন শেখুজ্জানি হাদিসে ভাবে আসছে না, বৃদ্ধ জেনাকার, তো আল্লাহ তাদের উপর ক্ষিপ্ত হন। যাই হোক, তারপর এটা কি হবে? ইয়া রজুলু, তারপর এটা কি হবে? ইয়াসিরুন, কারণ এটার নামটাই তো কি? ইয়া দিয়ে, ইয়াসিরুন, এই জন্য এটা ট্রিকি ভাবে এখানে বসিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো নামই, ইয়াসিরুন তো নাম। এখন মনে করেন যে ইয়াসিরকে ডাকবেন, তখন আপনি বলবেন কি? ইয়া ইয়াসিরু, বুঝে গেছে? আচ্ছা, এবার ইয়া আম্মারু, তারপর দুক্তুরুন, এই দুক্তুর আবার তবিব না, এই দুক্তুর হচ্ছে ডক্টরেট, যারা ডক্টরেট করেছে তাদেরকে কি বলা হয়? দুক্তুর, বুঝাতে পেরেছি? হ্যাঁ, দুক্তুরুন, যারা ডক্টরেট করা। তারপর এটা কি হবে? ইয়া দুক্তুরু। اقرأ المثال الآتية ثم كون أسئلة مثله مشيرا إلى الصورة التالية. কি বলেছে? اقرأ المثال الآتي, read the following example, ثم كون أسئلة, and then make a question or questions مثله, as in the example, like the example, مشيرا إلى الصورة التالية, by pointing the given picture. নিচের ছবিগুলো দেখে এখন কি বানাতে হবে? আপনাদেরকে কোয়েশ্চেন বানাতে হবে। উদাহরণ মিসালে কি দেয়া আছে? কিতাবু মান হাদা, হুজ বুক ইজ দিস। কিতাবু মান হাদা মানে কি? হুজ বুক ইজ দিস, অথবা এটি কার বই। এখন দেয়া আছে কলম, তাহলে কি হবে? না না, এখানে কোয়েশ্চেন বানাতে বলেছে, কোয়েশ্চেন বানাতে হবে। না না, খেয়াল করেন, আপনি কি এটা বুঝে, মানে এখন এটাই বলছেন? এখানে বলছে যে এখানে একটা ছবি দিয়ে আছে, খেয়াল করেন, ছবির অনুসারে একটা কোয়েশ্চেন বানানো আছে। কিতাবু মান হাদা, হুজ বুক ইজ দিস, এটা কার বই। এটা এই প্যাটার্নে আপনাকে কি বানাতে হবে? এখন কোয়েশ্চেন বানাতে হবে। তো এর পরের ছবিটা কি? কলাম। আনসার দিতে হবে না, কোয়েশ্চেন বানাবে। কোয়েশ্চেন বলেছে?
না না না, এই প্যাটার্নেই বানাতে হবে, এর বাইরে বানাতে পারবেন না, এটাই বুঝাচ্ছি আমি আপনাকে। তাহলে এটা কি হবে? কলামু মান হাদা, হুজ পেন ইজ দিস। এটা কি হবে? মিফতাহু মান হাদা। এটা কি হবে? আচ্ছা, আপনারা হাদিহি শিখেছিলেন? হাদিহি শিখিয়েছিলাম? হাদিহি না, শিখাই নাই তো, শিখাই নাই, আমার মনে আছে। এটা হবে সাআতু মান হাদিহি। এটা কি হবে? সাআতু মান হাদিহি হবে। আচ্ছা, এখানে একটু শিখিয়ে ফেলি আপনাদেরকে। আমরা বলেছিলাম না অ্যারাবিকের প্রত্যেকটা কালিমা, আপনি এখন বুঝতে পেরেছেন? অ্যারাবিকের প্রত্যেকটা কালিমা ইদার সেটা কি হবে? মুযাক্কার। মুযাক্কার মানে কি? মুমিন রাসূল মানে কি? হ্যাঁ, পুরুষ না, পুরুষ বাচক। হুম। আর মুআন্নাস মানে কি? ফেমিনিন। এটা হচ্ছে মাসকুলিন, এটা হচ্ছে মুআন্নাস। আচ্ছা, মুযাক্কার এটার জন্য ইসমু ইশারা আমরা হাদা শিখেছি। কি শিখেছি? হাদা। মা মা'না হাদা? দিস। লিল করিব আও লিল বাঈদ? কাছের জন্য না দূরের জন্য? কাছের জন্য। তাহলে হাদা আমরা মুযাক্কারের জন্য ব্যবহার করব, মুযাক্কার ইসমগুলোর জন্য। ওয়াদেহ? আর মুআন্নাস যে ইসমগুলো আছে, মুআন্নাস ইসম কেমনে চিনবো? শেষে গোলতা দেখে, তা মারবুতা দেখে। মনে আছে? যেমন সাআতুন, আস-সাআতু, এগুলো হচ্ছে মুআন্নাস। সেগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব হাদিহি। কি ব্যবহার করব? হাদিহি। হাদিহির মিনিংও কি? দিস বা এটি। মুযাক্কারের জন্য ব্যবহার হয় না মুআন্নাসের জন্য? মুআন্নাসের জন্য। আচ্ছা, এই দুটো হচ্ছে করিব, তাই না? কাছের জিনিসকে দেখানোর জন্য আমরা ব্যবহার করেছিলাম করিবুন। আবার আমরা শিখেছিলাম কি? যালিকা। মনে আছে আপনাদের? যালিকা মানে কি? দ্যাট। এটা কাদের জন্য ব্যবহার হয়? দূরের জিনিস বা দূরের ব্যক্তিকে দেখিয়ে, বাঈদুন। যালিকার মুআন্নাস ফর্ম কি? তিলকা। যালিকার মুআন্নাস ফর্ম কি হবে? তিলকা। ওয়াদেহ? বুঝতে পেরেছি? তাহলে হাদা মানে কি? দিস। কাদের জন্য ব্যবহার হয়? মুযাক্কার না মুআন্নাস? মুযাক্কার। আর হাদিহি মানে কি? তাও দিস। মুযাক্কার না মুআন্নাসের জন্য? মুআন্নাসের জন্য ব্যবহার হয়। বুঝতে পেরেছি? যেমন ঘড়ি, সাআতুন, মুযাক্কার না মুআন্নাস? মুআন্নাস। সেটার জন্য হাদা ব্যবহার করব না হাদিহি ব্যবহার করব? হাদিহি ব্যবহার করব। যেমন এটি একটি ঘড়ি, কি বলবো? হাদিহি সাআতুন। বুঝতে পেরেছি? এটি একটি মাদ্রাসা, হাদিহি মাদ্রাসাতুন। কি বলবো? হাদিহি মাদ্রাসাতুন। ওয়াদেহ? আচ্ছা, তো এখানে দেখেন মিফতাহুর সময় আমরা বলেছি কি? মিফতাহু মান হাদা বলেছি, তাই না? হুজ কি ইজ দিস? এটা কার চাবি? এখানে কি দেয়া আছে? এটা তো হচ্ছে সাআতুন, তাই না? তাহলে এখানে কি হবে? সাআতু মান হাদা হবে না হাদিহি হবে? হাদিহি হবে, কারণ সাআতুটা কি? মুআন্নাস। সাআতু মান হাদিহি, হুজ ওয়াচ ইজ দিস। ওয়াদেহ ইখওয়ান? বুঝতে পেরেছি? যালিকার মুআন্নাস ফর্ম কি? তিলকা। যেমন ওইটি একটি মাদ্রাসা, কিভাবে বলবো? তিলকা মাদ্রাসাতুন। তিলকা মাদ্রাসাতুন। যেমন এটি একজন ছাত্রী, মুযাক্কার থেকে মুআন্নাস করার একটা নিয়ম বলেছিলাম আপনাদেরকে, বলিনি? দেখিয়ে দিই। যেমন দেখেন, আমার মনে হচ্ছিল বলেছিলাম একটু করে। মুদাররিসুন, এটা কি? মুদাররিসুন। এটাকে যদি মুযাক্কার থেকে মুআন্নাস করতে চাই, মিম দাল র সিন পর্যন্ত লিখে ফেলবো। সিনে গিয়ে শেষ না?
সিনের পরে কি লাগিয়ে দিব এখানে? তা মারবুতা লাগিয়ে দিব। আর শেষ সিন হারফটা শেষ হারফ ছিল না, শেষ হারফে একটা ফাতহা লেগে যাবে। তাহলে কি হবে? মুদার রিসা তুন। বুঝতে পেরেছি? মুদার রিসা তুন মানে কি? ফিমেল টিচার। আচ্ছা, এবার আবার দেখেন তলিবুন। তাহলে এটাকে যদি ফিমেল স্টুডেন্ট বানাতে চাই কি বলবো? ত দিব, লাম পর্যন্ত ঠিক থাকবে, লাস্টের হারফে ফাতহা হয়ে যাবে তলিবাতুন। বুঝতে পেরেছি? আবার দেখেন তবিবুন। আমার মনে হচ্ছে আমি একটা দিকে দেখিয়েছিলাম এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু হালকা করে। ঠিক আছে, এখন ভারী করে দেখিয়ে দিলাম। তবিবুন মানে কি? মেল ডক্টর, আর তবিবাতুন ফিমেল ডক্টর। ওদের না, ওইটা হচ্ছে প্রপার নাউন যেগুলো, জাইনাব, আয়েশাতু, জাইনাবু, রোকাইয়াতু, সফিয়াতু, ওই নামগুলোর ক্ষেত্রে বলছি প্রপার নামে। হ্যাঁ, প্রপার নেম। প্রপার নেম যেগুলো আছে যেমন হচ্ছে সফিয়া, খদিজা, জাইনাব, মারিয়াম, যত নাম আছে এরকম মেয়েদের যেগুলো প্রপার নাউন, সেই নামগুলোতে কি হবে না, মানে ব্যক্তির নাম যেগুলো সেগুলোতে তানবিন বসবে না। হ্যাঁ, যেমন আইসাতু শিখে আসছি না, আইসাতুর মধ্যে তো আইসাতুন হয়নি, আইসাতু হয়েছে। কিন্তু মুয়ান্নাস ইসম যেগুলো, অন্য নাম, জিনিসের নাম হইতে পারে, জায়গার নাম হইতে পারে, প্রতিষ্ঠানের নাম হতে পারে, সেখানের ক্ষেত্রে তানবিন আসবে। ঠিক আছে? আচ্ছা, ছেলে ইঞ্জিনিয়ার কি? মোহান দিসুম। আর ফিমেল ইঞ্জিনিয়ার কি হবে? মোহান দি, লাস্টের হাফ কোনটা? সিন। সিনে গিয়ে কি হবে? ফাতহা হয়ে যাবে, মোহান দিসাতুন, মোহান দিসাতুন। ওয়াদেহ? মিম হা দাল, মানে একটা দাগ গিয়ে উপরে নিচে এরকম। বুঝতে পারছি? পানের পাতা, ছোটবেলায় লাইফ সাইন আঁকেন না এইভাবে, লাভ সাইন, এটাকে এখন এইভাবে ঘুরাই রাখবেন আর কি। হ্যাঁ, শুরুতে আসলে এই যে এইভাবে লিখতে পারেন। আমি দেখাই। আচ্ছা, এটা কি কেমনে লিখে আমি একটু দেখাই দিই, মানে এইভাবে দিয়ে একটু ডিজাইন করে দিবেন আর কি। তারপর এখানে জাল, হ্যাঁ একটু প্র্যাকটিস করলে হবে। একটা বড় গোল, তার মধ্যে একটা ছোট গোল, এবার টান দিয়ে দিবেন। আর যদি একেবারে না পারেন কি করবেন জানেন? শেষ, বোঝা গেলে হয়েছে, লাভ সাইন দিবেন, একটু কাট করে দিবেন, শেষ। ওকে, বারাকাল্লাহু ফিকুম। মাফতুহাতুন, কোথায় দিব? জমা দিব, SW জমা দিবেন হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ثم ننتقل إلى الصفحة التالية. اسم، তাহলে কি আছে? ইসমুল ওয়ালাদি মুহাম্মাদুন ওয়াসমুল বিনতি যায়নাবু। পড়েন। ইসমুল ওয়ালাদি মুহাম্মাদুন ওয়াসমুল বিনতি যায়নাব। ما معنى هذه الجملة؟ اسم الولد محمد يعني ইসমুল ওয়ালাদি মানে কি? The boy's name is মুহাম্মাদুন। তাহলে ইসমুল ওয়ালাদি মুবতাদা, মুহাম্মাদুন খবর। ছেলেটির নাম অথবা বালকটির নাম হচ্ছে মুহাম্মদ। ওয়াসমুল বিনতি মানে কি? And the name of the daughter is কি? Zainab. বুঝে গেছে? And the name of the daughter is Zainab.
আচ্ছা, এখানে নেম অফ দ্য গার্ল বলতে পারেন, ডটার বলতে পারেন, হ্যাঁ গার্ল হইতে পারে, গার্লটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, নেম অফ দ্য গার্ল ইজ জাইনাব। তাহলে ইসমুল বিনতি মুবতাদা, জাইনাবু হচ্ছে কি খবর। আচ্ছা, ইসমুল মুদাররিসি হামিদুন, মাসমুল মুদিরি ইকরা। হ্যাঁ, কিরে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, নাকি রোগী আসিবার পূর্বে ডাক্তার মারা গেল? উপরেরটাতে আসি, দুইটা আলাদা আলাদা। ইসমুল ওয়ালাদি মানে কি? না না, আমি ওনাকে জিজ্ঞেস করছি। বালকটির নাম ঠিক ছিল তো? হ্যাঁ, বালকটির নাম সম্পর্কে কি বলছে? মোহাম্মদ। ওয়া মানে কি? এবং ইসমুল বিনতি মানে মেয়েটির নাম কি? হুম, চিন্তা করতে হবে তো। হ্যাঁ, দ্বিতীয় উদাহরণ আসি, ইসমুল মুদাররিসি হামিদুন, টিচার্স নেম ইজ হামিদ। মাসমুল মুদিরি, কোথায় টের হলো কেন? জের। কোথায় জের হয়েছে? খেয়াল করি, ইসমুল ওয়ালাদি এখানের মধ্যে মুক্তাটা কোনটা? সরি, ইসমুল ওয়ালাদি মোহাম্মদ, এটার মধ্যে মুক্তাদা কোনটা পুরো জুমলার মধ্যে? ইসমুল ওয়ালাদি পুরোটাই কি মুক্তাদা। ইসমুটা মানে একটা ইদফা কনস্ট্রাকশন মিলে কি হয়েছে? মুক্তাদা হয়েছে। মানে আমি ছেলেটির নাম সম্পর্কে বলতেছি, ছেলেটির নাম কি? মোহাম্মদ। এই জন্য ইসমু দেখেন, এটা কিন্তু শুরু হয়েছে কি দিয়ে? মারফু দিয়ে শুরু হয়েছে, মুদফটা মারফুই হয়েছে। আল ওয়ালাদি যেহেতু মুদাফুন ইলাইহি, এই জন্য এটা মাজরুর। ওয়ালাদু হলো না কেন, বলে ফেলেছি এটা। আবার বুঝেন, আমি যদি বলি ইসমুল ওয়ালাদি, এটা কোনো মিনিং দেয়? ছেলেটির নাম, এরপর আমি কিছু বলতেছি না, এটা একটা পরিপূর্ণ বাক্য না। আমি যদি বলি ইসমুল ওয়ালাদি মুহাম্মাদুন, তাহলে কি বালকটির নাম বা ছেলেটির নাম হচ্ছে মোহাম্মদ, তাইলে এটা একটা পরিপূর্ণ বাক্য হয়েছে। এবার আসেন, যখন আমি বলছিলাম ইসমুল ওয়ালাদি মুহাম্মাদুন, কাকে নিয়ে কথা বলতেছে এই বাক্যটার মধ্যে? না, হয় নাই। এখানে কথা বলতেছি ছেলেটার নাম। এখানে কথা বলতেছি কি নিয়ে? ছেলেটার নাম নিয়ে। এরপর আমি আপনাকে একটা খবর দিচ্ছি যে ছেলেটার নাম হচ্ছে কি? মোহাম্মদ। ওইটা হচ্ছে খবর, বুঝতে পারছি? তাহলে ইসমুল ওয়ালাদি পুরোটাই কি মুক্তাদা। এখন ইসমুটা হচ্ছে কি? ইদফা। হ্যাঁ, ইদফা। এখন ইসমু হচ্ছে মুদফ, আল ওয়ালাদি কি? মুদাফুল ইলাইহি। এই দুটোটা মিলে ইদফা কনস্ট্রাকশন মিলে মুক্তাদা হয়েছে, বুঝতে পেরেছি? এটা কিন্তু মারফুই, মুক্তাদার কি আছে? মারফুই আছে। আমি কি বলেছি ইসমিল ওয়ালাদি? না, আমি তো বলেছি ইসমুল, ইসমু বলেছি, মি তো বলিনি। বুঝতেছি আমরা কথা? ঠিক আছে, ইসমুল ওয়ালাদি মুহাম্মাদুন। এবং এখন আবার দেখেন, আর একটা নতুন বাক্য তৈরি হচ্ছে, তাই না? নতুন বাক্য শুরু হওয়ার সময় কিন্তু আবার মারফুই হয়েছে। কিন্তু এই যে ইসমুল বিনতি, মেয়েটির নাম, নেম অফ দ্য গার্ল, তাহলে এইটাকে নিয়ে কথা বলতেছি। এটা হচ্ছে আমার পুরোটাই মুক্তাদা। দুটোটা শব্দ মিলে একটা কি হয়েছে? ইদফা কনস্ট্রাকশন মিলে মুক্তাদা হয়েছে। এই মুক্তাদা সম্পর্কে খবর দিচ্ছি কি? সে যে মেয়েটার নাম হচ্ছে জাইনাব, তাহলে জাইনাবটা হচ্ছে কি খবর। বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখেন ইবনুন। ইবনুন মানে কি? সান। ইবনু খালিদিন মানে কি? খালিদের ছেলে। ফিল মাদ্রাসাতি, ইন দ্য স্কুল। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমি বলছি খালিদ সান ইজ ইন দ্য স্কুল। এখানে কাকে নিয়ে কথা বলছি? খালিদকে নিয়ে, ছেলেকে নিয়ে, নাকি খালিদের ছেলে পুরোটাকে নিয়ে কথা বলছি? তাইলে এই ইবনু খালিদিন এটা পুরোটাই কি মুক্তাদা। বুঝতে পারছি? মুদফ মুদফ ইলাইহি, এই ইদফা কনস্ট্রাকশনটা কি হয়েছে? মুক্তাদা হয়েছে। সাবজেক্ট, তার সম্পর্কে কি বলছি? ফিল মাদ্রাসাতি। কি হয়েছে? হ্যালো, চলে গেছে?
না না আছে, ওইটা কেন আসছে জানি না। প্রফেশনাল এডিও, এটা আপনার নোটিফিকেশন আসছে। সাউন্ড শুনতে পাচ্ছেন যারা অনলাইনে আছেন? চ্যাট বক্সে জানান। আচ্ছা, তাহলে ইবনু খালিদিন পুরোটাকে নিয়ে জানাচ্ছি আমি, যে এটা হচ্ছে আমাদের মুক্তাদা, ওদেরকে নিয়ে আমরা কথা বলছি। তার সম্পর্কে খবর দিচ্ছি কি, ফিল মাদ্রাসাতি, ইন দ্য স্কুল। তাহলে এখানে খবর হচ্ছে ফিল মাদ্রাসাতি পুরোটা, ফি হচ্ছে হারফুল জার, আল মাদ্রাসাতি কি ইসমুন মাজরুর। কিন্তু আমাকে যদি বলে ফিল মাদ্রাসাতি, এই দুইটা কনস্ট্রাকশন একসাথে, এটার এরব কি, দেখি কে বলতে পারবে? খবরের এরব কি? মুক্তাদা, এটার এরব সবসময় কি হয়? এরব ভুলে গেছেন? কেস এন্ডিং, শেষ কিভাবে হবে? আমরা বলছি মুক্তাদা এবং খবর বাই ডিফল্ট মারফুই হবে। বাই ডিফল্ট কি থাকবে? মারফুই হবে। যদিও এখানে ইবনু খালিদিন এই পুরো কনস্ট্রাকশনের মুক্তাদা, এটাকে আমরা কি বলবো? মারফুই বলবো, ঠিক আছে? কিন্তু আলাদা আলাদা জিজ্ঞেস করলে ইবনু হচ্ছে মারফু আর খালিদিনটা কি মাজরুর। ফি এটা তো আসলে দেখা যাচ্ছে না, কিন্তু এটা কি হিসেবে আছে? মারফু হিসেবেই আছে, ঠিক আছে? কারণ এটা তো কাজটার মধ্যে ফিক্সড, এটা তো ফা কখনো হয় না, ফু কখনো হবে না, ফি থাকবে এটা। আল মাদ্রাসাতি ইসমুন মাজরুর হয়েছে, ঠিক আছে? কিন্তু দুটোটা কনস্ট্রাকশন মিলে আমার খবর হয়েছিল না, এটা একটু কঠিন। এটা যদি না বুঝে আসে কোনো সমস্যা নাই, সেখানের ক্ষেত্রে এটা কি হবে? এটা মারফুই হবে, ঠিক আছে? খবর এবং মুক্তাদা খবর কি হয়? ওয়ালিদ কথাটা ইবনের দিকে ইদাফত হচ্ছে। ইবনু খালিদিন ফিল মাদ্রাসাতি, এবং দেখেন এখানে এসে ওয়াবনু হামিদিন ফিল জামিআতি, অর্থ কি? অ্যান্ড হামিদ সান ইজ ইন দ্য ইউনিভার্সিটি। তাহলে এখানে মুক্তাদা কোনটা? ইবনু হামিদিন মুক্তাদা, ফিল মাদ্রাসাতি খবর, ইবনু মুদাফ, হামিদিন মুদাফ ইলাইহি, ফি হচ্ছে হারফুল জার, আল জামিআতি ইসমুন মাজরুর। মুক্তাদা এবং খবর মানে সবসময় কি হবে? মারফুই হবে। ওর স্টেটটা থাকবে কি? মারফু। যদি ওর মধ্যে অনেক কনস্ট্রাকশনে কি আসে, একটু চেঞ্জও আসে, যেমন ইদফা কনস্ট্রাকশনে যখন আসবে ইবনু হামিদিন, মুক্তাদা এইভাবে আসছে, তাই না? পুরোটাই তো মুক্তাদা। তো আমাকে কেউ যদি জিজ্ঞেস করে ইবনু হামিদিন, এটার এরব কি? দুটোটা মিলে এটার এরব কি? আমি বলবো কি? মারফু। আমি কি বলবো? দেখতেছেন না তো ইবনুটা কি আছে? কনস্ট্রাকশন মিলে আমি বলছি কি, এই জন্য বলছি এটা যদি মাথায় না ঢুকে এখন ফেলে দেন, এটা মাথায় বেশি ঢুকেন না। আমি বলছি বাই ডিফল্ট আমাকে যদি কেউ জিজ্ঞেস করে মুক্তাদা এটার এরব কি হয়? মারফুই হয়। খবর এটার এরব কি হবে? মারফুই হবে। এইটুকু মাথায় রাখতে বলছে। তাহলে যখন আমার কনস্ট্রাকশনটা এভাবে হচ্ছে, ইবনু খালিদিন, একে নিয়ে আমি কথা বলতেছি, এই দুটোটা মিলে মুক্তাদা না? এখন ইবনু খালিদিন একসাথে যদি আমাকে জিজ্ঞেস করে এটার এই মুক্তাদার এরব কি, আমি কি বলবো? না, মারফুই বলবো। মারফু কি দিয়ে? দম্মা দিয়ে শেষ হচ্ছে না, শুরু হয়েছে না? এই যে ইবনু, আমার কথা বুঝেন, ফেলে দেন সব মাথা থেকে ফেলে দেন, মনে করেন আপনি কিচ্ছু জানেন না। এখন মুক্তাদা এবং খবর বাই ডিফল্ট কি হয়? মারফু হয়। শেষ, এতটুকু মনে রাখেন। আর বাকিগুলো এখন বুঝার দরকার নেই, বাকিগুলো বুঝতে গেলে এখন সমস্যা। বুঝবেন ইনশাল্লাহ, আরেকটু ব্রেন আরেকটু ট্রেন হোক, তারপরে বুঝবো আমরা ইনশাল্লাহ। আচ্ছা, এবার এটা দেখি, ইবনুল মুদাররিসি ফিল ফাসলি, এটা না বোঝাটা কিন্তু দোষ না, ভালো করে বুঝেন। এখন যদি মাথায় না ঢুকে কোনো সমস্যা নেই। আপনি একসময় মুক্তাদা খবরও চিনতেন না, মারফু মানসুব মাজরুর চিনতেন না, আপনি চিনছেন, আস্তে আস্তে ট্রেন হয়েছে আপনার ব্রেন। এখন আরেকটু ট্রেনিং এর দরকার আছে। হ্যাঁ, তারপর আমরা কি করবো ইনশাল্লাহ, এটা করতে পারবো। এটা কিছু বলবেন? আপনি একটু জোরে বলিয়েন, আপনার কথা বেশি ছোট। son of the teacher is in the classroom, না আগে আরবিটা বলতে হবে তো। ইবনুল মুদাররিসি ফিল ফাসলি, son of the teacher is in the class, অথবা is in the classroom। আইনা ইবনুল মুদিরি, where is the principal's son, ঠিক আছে? প্রিন্সিপালের ছেলে কোথায়? আচ্ছা, এবার মুক্তাদা বলেন তো, ইবনুল মুদাররিসি ফিল ফাসলি। টিচার্স সান, এটা হচ্ছে মুক্তাদা, ফিল ফাসলি এটা হচ্ছে খবর।
ইবনু মুদাফ, আল মুদাররিসি মুদাফুন ইলাইহি, ফি হারফুল জার, আল ফাসলি ইসম মাজরুর। আইনাটাকে কি বলেছিলাম আমরা? হারফুল ইস্তিফহাম। নাম হারফুল ইস্তিফহাম। ফাহাম মনে রাখবেন, ফাহমুন শব্দের অর্থ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। ফাহমুন শব্দের মানে কি? আন্ডারস্ট্যান্ডিং। যেমন গফরুন মানে কি? ক্ষমা। এখন আপনি যখন এই ক্ষমা চান, এটা কি হয়ে যায়? ইস্তিগফার। আপনি এখন ফাহাম চাচ্ছেন, আন্ডারস্ট্যান্ডিং চাচ্ছেন, কি হবে? ইস্তিফহাম। বুঝতে পারছি? তাহলে হারফুল ইস্তিফহাম মানে কি? কোশ্চেনিং পার্টিকেল, হারফুল ইস্তিফহাম। আচ্ছা, আইনা ইবনুল মুদিরি, এটা পড়ার সময় কিভাবে পড়বো? আইনাব নুল, আইনাব নুল মুদিরি, ওয়ার ইজ দ্য প্রিন্সিপালস সান, প্রধান শিক্ষকের ছেলে কোথায়? লিমাযা দাহিকতা ইয়া আখি? ইকরা মা ইয়ালি মুরাইয়ান কওয়াইদা নুতকি হামজাতিল ওয়াসলি। মানে কি? Read the following sentences bearing in mind the rule of hamzatul wasl. We already learned. আমরা শিখে ফেলছি না হামজাতুল ওয়াসল কাকে বলে? সামনে আসলে পড়ায়, মানে পড়ায় আসবে, মাঝখানে আসলে লিখায় আসবে কিন্তু পড়ায় আসবে না। ইবনু মুহাম্মাদিন ফিল ইরাকি ওয়া ইবনু হামিদিন ফিল হিন্দি। পড়েন। ফিল হিন্দি অর্থ কি? son of Muhammad is in Iraq and son of Hamid is in India. ইন্ডিয়া থেকে না, ইন্ডিয়ায় থেকে হলে কি হতো? মিন হতো। আচ্ছা, খরাজা ইবনু তাবিবি মিনাল বাইতি, যেভাবে পড়েছে ওভাবে পড়বেন। খরাজা ইবনু তাবিবি মিনাল বাইতি, খরাজা ইবনু তাবিবি মিনাল বাইতি। অর্থ কি? The doctor's son left from the house. ahsant. আচ্ছা, এটা জুমলাতুল ইসমিয়া নাকি জুমলাতুল ফাইলিয়া? জুমলাতুল ফাইলিয়া। মনে আছে আমরা কি বলেছি? আল জুমলাতুল লাতি তাবদাউ বিল ফাইলি নাকুলু জুমলাতুল ফাইলিয়া। যে জুমলা ফাইল দিয়ে কি হয়? স্টার্ট হয়, সেটাকে আমরা কি বলবো? জুমলাতুল ফাইলিয়া। জুমলাতুল ফাইলিয়া কি থাকে? একটা ফাইল থাকবে, ভার্ব, আর একটা কি থাকবে? ফাইল থাকবে, ডুয়ার অফ দ্য অ্যাকশন, যে কাজটা করতেছে। তাহলে খরাজা ফাইল তো পাইলাম, ফাইল মাদি, থ্রি লেটার ভার্ব। আলা ওয়াজনি ফাআলা, যেমন ফাআলার ওয়াজনের সাথে ম্যাচ করছে না? ওই যে বাটখারার মতো বলেছি, খরাজা ফাআলা, থ্রি লেটার ভার্ব, তিনটার মধ্যে কি আছে? হারাকা আছে। আচ্ছা, এখানে ফাইলকে, ডুয়ারকে ইবনুত তাবিবি, বোঝা গেছে? এই জন্য এটা মারফু। আমরা কি বলেছিলাম? ফাইল দাইমান কি হবে? মারফু হবে। যে কাজটা করে সে কি হবে? মারফু হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে খরাজ ইবনুত তাবিবি মানে কি? ডক্টরস অথবা ডক্টরস সান লেফট। মিন হচ্ছে হারফুল জার, আল বাইতি ইসমুন মাজরুর, ফ্রম দ্য হাউস। রকম আল-থালিথ পড়েন দেখি। যাহাবাব কি হয়ে যাবে? যাহাবা ইবনুত তাজিরি ইলা সুকি। যে কাজটা করবে সেই মারফু হবে। আস-সুক ইয়ানি মার্কেট, আস-সুক ইয়ানি মার্কেট। তাহলে the merchant's son went to the market. ذهب ابن التاجر إلى السوق. ব্যবসায়ীটির ছেলে বাজারে গিয়েছে। রকম আর-রাবি ইসমুল মুহান্দিসি ফাইসালুন ওয়াসমুত তাবিবি মাসউদুন। ইসমুল মুহান্দিসি মানে কি? The engineer's name is Faisal. আমরা ফাইসাল বলি না? ফাইসাল, ফাইসালুন। ওয়াসমুত তাবিবি মাসউদুন, and name of the doctor is মাসউদ, মাসুদ আমরা যেটা বলি। হ্যাঁ, মাসুদ তুমি ভালো হবে না। রকম আল খামিস
আচ্ছা, এটা আসলে আমরা বলতে বলতে চলে আসে মুখে, তাই না? দেখেন ভাইরাসটা কিভাবে ছড়ায়। কিন্তু মাসউদ এক মানে ইবনু মাসউদ একটা সাহাবার নাম ছিল। আচ্ছা, মাসমুর রজুলি মানে কি? পড়েন আগে ওই যে, হ্যাঁ, কারণ আমাদেরকে ওইটা মাথায় রেখে এটা পড়তে হবে যে হামজাতুল ওয়াসল কিভাবে পড়তে হয়। এই যে একটু আগে বললাম ইসমুল মুহান্দিসি ফাইসালুন ওয়াসমুত তবিবি, ওয়াসমু বলেছি, ওয়া ইসমু বলি নাই কিন্তু। এই যে হামজাতুল ওয়াসলের কায়দা যেটা আছে, নাম মাসমুর রাজুল ইয়ানি লোকটির নাম কি। ওকে, ইবনু মান আনতা মানে কি? হুসান ইউ আর, হ্যাঁ, তুমি কার ছেলে? তুমি হারফ ওয়া বলছিলাম না গত ক্লাসে, এটা ছিল তো। আনাবনু কি হয়ে যাবে? আনাবনুল ওয়াজিরি। আল ওয়াজির আনি কে বলতে পারবে দেখি বলেন তো? উজির নাজির পড়ছেন না ছোটবেলায়? উজির নাজির হচ্ছে মিনিস্টার, ওয়াজির আনি মিনিস্টার। আই এম দ্য সন অফ মিনিস্টার। আই এম মন্দির ফুয়া, হারফ ওয়া চিনস না, এই আর কি। আচ্ছা, আল কালিমাতুল জাদিদা, দ্য নিউ ওয়ার্ডস। আর রাসূলু মা মানা রাসূলু? the messenger. Al Ka'batu Kaaba. Al ismu the name. Al ibnu son. Al ammu paternal uncle, uncle baba. Al khalu maternal uncle, হ্যাঁ, খালু না, মামা। Al haqibatu ব্যাগ, ব্যাগ। আল হাকিবাতি ইয়ানি ব্যাগ। যত আল্লাহ এই যে হাকিবাতি দেখছেন এখানে, হাকিবা এবার যতবার আপনি কাঁধে নিবেন কি বলবেন? হাদিহি হাকিবাতুন। কারণ হাকিবা কি মুযাক্কার না মুআন্নাস? সবাই একমত? ঠিক আছে, মুআন্নাস। কিভাবে বুঝছি? শেষে গোলতা আছে, ঠিক আছে। তাইলে হাদিহি হাকিবাতুন, যখন আমরা ব্যাগ দেখাবো, ব্যাগ নিব, নিজেকে নিজে একটু রিমাইন্ডার দিব। আস-সাইয়ারাতু, আচ্ছা এটা কি মুযাক্কার না মুআন্নাস? তাহলে কি হবে? হাদা সাইয়ারাতু, ঠিক আছে, হাদিহি সাইয়ারাতুন। আশ-শারিউ মা মানা আশ-শারিউ? দ্য স্ট্রিট অথবা দ্য রোড, ঠিক আছে। মুগলাকুন, দিদ্দু মাফতুহুন, কি বলেছি? দিদ্দু, দিদ্দু মাফতুহিন, আসলে অপোজিট অফ ওপেন। তাহলে কি হবে? দিদ্দু মুদাফ মাফতুহিন, দিদ্দু মাফতুহিন মানে কি? অপোজিট অফ ওপেন। বুঝতে পারছি? মুদাফ মুদাফ ইলাইহি। তাহতা আন্ডার, এটা কি? জরফ। এগুলো কি? জরফ। জরফের পরের ইসম মাজরুর নাকি মারফু নাকি মানসুব হয়? মাজরুর হয়। জরফের পরের ইসম কি হয়? যেমন তাহতাল মাকতাবি, তাহতাস সারিরি, তাহতাস সাইয়ারাতি। বুঝে গেছে? হুনাকা মা মানা হুনাকা? দেয়ার। তাহলে সাইয়ারাতুল মুদাররিসি, মা মানা সাইয়ারাতুল মুদাররিসি? দ্য টিচার্স কার। তাহলে এখানে সাইয়ারাতু কি হবে? মুদাফুন, আল মুদাররিসি কি হবে? মুদাফুন ইলাইহি। আহসান, বারাকাল্লাহু ফিকুম। درسنا المضاف والمضاف إليه. نبدأ من الدرس السادس. الدرس السادس يعني lesson 6, the 6th lesson. اسم هذا الدرس هذه. أي lesson النام كي؟ هذه. ما معنى هذه؟ هذه وهذا كلاهما معنى واحدة. هذا وهذه दोनों meaning की same. هذه تستعمل للمؤنث, কার জন্য ব্যবহার হয়? মুআন্নাসের জন্য ব্যবহার হয়। লিল করিব আও লিল বাঈদ? লিল করিব। তাহলে হাদিহি ইসমুল ইশারাতি লিল করিবি ওয়া লিল মুআন্নাসি। মনে থাকবে?
ইসমুল ইশারা। হাদিহি সম্পর্কে কি বলেছি আমার সাথে একটু বলেন। হাদিহি ইসমুল ইশারাতি লিল করিবি ওয়া লিল মুআন্নাসি। আবার বলি, হাদিহি ইসমুল ইশারাতি লিল করিবি ওয়া লিল মুআন্নাসি। واضح؟ نعم. هذه جهنم. أحسنت. কিছু ইসম এরকম আছে, আমি বলছি না এক্সেপশনের জায়গায় সবসময় রাখবেন। কিছু ইসম আছে দেখতে মনে হয় কি মুযাক্কার, কিন্তু এটা আসলে কি মুআন্নাস। আচ্ছা আসেন তাহলে, হাযা ইবনু হামিদিন, একটু পড়েন তো। হাযা ইবনু হামিদিন, দিস ইজ হামিদস সান। এখানে মুবতাদা খবর কে বলতে পারবে? হাত তুলেন শুধু, বলেন। হ্যাঁ, আর ইবনু হামিদিনটা খবর। তাহলে হাজাকে নিয়ে কথা বলছি আর তার সম্পর্কে বলছি, এটি হচ্ছে হামিদের ছেলে। ইবনুটা কি মুদাফ, আর হামিদিনটা কি মুদাফুন ইলাইহি। ওয়া হাদিহি বিনতু ইয়াসিরিন, and this is ইয়াসিরস ডটার, এবং এটি হচ্ছে ইয়াসিরের মেয়ে। ইবনু হামিদিন জালিসুন, তাহলে কি হবে? son of হামিদ is sitting, not cheating, he is sitting। বুঝে গেছে? ইবনু হামিদিন জালিসুন, হামিদের ছেলে বসা। জালিসুন মানে কি? বসা। ওয়া বিনতু ইয়াসিরিন ওয়াকিফাতুন, and the daughter of Yasir is standing। খেয়াল করেছি, যখন মুবতাদাটা মুযাক্কার ছিল ইবনু, তখন খবরটা কি আছে? মুযাক্কার। মুবতাদা যখন মুযাক্কার, খবরটাও কি মুযাক্কার। মুবতাদা যখন মুআন্নাস, তখন খবরটাও কি হয়ে গেছে? ওয়াদিহ। আচ্ছা আচ্ছা, এখন যদি আমি এখানে বলতে চাইতাম যে ইয়াসিরের মেয়ে বসা, কিভাবে বলতাম? জালিসাতুন। মনে আছে মুযাক্কার থেকে মুআন্নাস কিভাবে করতে হয়? লাস্টের হারফে ফাতহা দিয়ে দিব আর একটা তা মারবুতা অ্যাড করে দিব। একটু দেখাই। জালিসুম ছিল না, জালি, সিনের মাথাটা পর্যন্ত রাখবো। জালি সুন আর লিখবো না, এখানে সিনটা যেহেতু শেষ হারফ, এখানে একটা ফাতহা দিব আর এখানে একটা তা মারবুতা যোগ করে দেব, শেষ। জালিসাতুন। ওয়াদিহ ইখওয়ান? নাম কেউ বলিয়েন না। সেন্ট। মান হাদিহি, হু ইজ দিসি হবে এটা, এখানে হুই শি বলবো না আমরা, হু ইজ দিসি বলবো। হ্যাঁ, হু ইজ দিস আমরা বলবো না, এটা ইনি কে। ইনি কে এর মধ্যে কি ইয়া আছে নাকি, জেন্ডার আছে নাকি? নাই তো। হাদি। আচ্ছা, হাদিহি উখতুল মুহান্দিসি, কি বলেছে? হাদিহি উখতুল মুহান্দিসি, দিস ইজ ইঞ্জিনিয়ার্স সিস্টার। হ্যাঁ, বা সিস্টার অফ দ্য ইঞ্জিনিয়ার। বুঝে গেছে? উখতুন মানে হচ্ছে কি বোন, সিস্টার। এটা আসলে ছিল পুরোটা এভাবে, উখতুন। উখতুন মানে কি সিস্টার, আর আখুন মানে কি ভাই। বুঝতে গেছে? আখি মানে হচ্ছে মাই ব্রাদার, আখি। বুঝতে পারছি? ইয়া যুক্ত হলে তখন আমার বুঝাবে। এটা আমরা শিখবো সামনের ক্লাসগুলোতে, শিখবো যখন অ্যাটাচ প্রোনাউন শিখবো না, তখন আমার কেমনে হয়, তার কেমনে হয়, এই জিনিসগুলো শিখবো আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন, তাহলে দেখেন এখানে যেহেতু বোনকে নিয়ে কথা বলবে, এই জন্য হাদিহি ব্যবহার করেছে। হাদিহি উখতুল মুহান্দিসি। এখানে যদি বলতো যে দিস ইজ ইঞ্জিনিয়ার্স ব্রাদার, তখন কিভাবে বলতো? হাদা আখুল মুহান্দিসি। বুঝে গেছে? হাদা আখুল মুহান্দিসি। কি? ও, ওইটা মাজরুর হয়নি, এটা আমরা এটাই বলতেছিলাম একটু আগে ওনাকে। আখি মানে হচ্ছে মাই ব্রাদার,
এই যে লাস্টে ইয়া যুক্ত হয় না, এটা অ্যাটাচ প্রোনাউন বলে এটাকে। এটা মাই বুঝায় আমার, যেমন কলামি আমার কলম, মাকতাবি মানে কি আমার টেবিল, বুঝতে পারছি? হ্যাঁ, তো ইয়া আখি মানে হচ্ছে ও মাই ব্রাদার, ও আমার ভাই, বাবা ডাকি আর কি। আচ্ছা, এটা কি বলছে? আহিয়া আইদন মুহান্দিসাতুন, পড়েন একটু, আহিয়া আইদন মুহান্দিসাতুন। ওই দেখেন ওটা কথা বলতেছে মাঝখান দিয়ে। 10 টাকা করে সবাইকে খাওয়াবেন। কি খাওয়াবেন? 2টা সিঙ্গারা নিয়ে আসবেন। না, সন্ধ্যাবেলায় সিঙ্গারা আনলে বাসি হয়ে যাবে না, অন্য কিছু বলেন। ও এখন একটা 10 টাকা, অন্য কিছু বলেন তো, একটু শাস্তি দিতে হবে। না না না, হবে না, এত সস্তা কেন? আমাদেরকে সস্তা মনে হয় আপনার? হ্যাঁ, না 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 না, ওগুলো আর 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 অন্য কিছু বলেন। হ্যাঁ, ভেরি গুড। 10 টাকার করে সবাইকে বাদাম আনে। আজকে কয়জন আছে হিসেব করেন তো। এটা কিন্তু শাস্তি। হ্যাঁ, প্রত্যেককে 10 টাকার বাদাম খাওয়াবেন আপনারা। হ্যাঁ, কত টাকা হয়েছে? কথা বলছেন কেন বলেন এবার? এই যে এতগুলো কথা বলছে এখন, সব আপনাদের দুইজনের জন্য। হিসেব করেন 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 110 টাকা ফাইন দোনোজন, তাহলে 220 টাকা হয়েছে, তাই না? 110, 110, 220। প্রত্যেকে বলছি 10 টাকা করে খাওয়াইতে হবে, তাইলে আমরা প্রত্যেকে 20 টাকা করে বাদাম পাবো। নিজে 10 টাকা খাবেন আর 10 টাকা বাসার জন্য নিয়ে যাবেন সবাই। ঠিক আছে, আগামী ক্লাসে আপনাদের দুজনের শাস্তি। আসার আগে নিয়ে আসবেন কিন্তু, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ। আর যদি ওনারা না আনেন তাহলে আমরা কি করবো বলেন তো? ওনাদেরকে পুরো ক্লাস আমরা দাঁড় করে রাখবো যতক্ষণ বাদাম খাওয়াবে না। ঠিক আছে না? ওইটা সহজ হইলো, ওনাদেরকে দাঁড় করাবো যেখানে ফ্যান চলতেছে না ওই জায়গায়। কি বলেন? ঠিক আছে। আহিয়া আইদন, আইদন শব্দের হচ্ছে অলসো অর্থে আসে, মানে ইজ শি অলসো, মানে আহিয়া বলতে তো ইসি হচ্ছে, অলসো তো হচ্ছে না। আহিয়া ইসি আইদন ইয়ানি অলসো, আইদন ইয়ানি অলসো। না 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 না, এটা হিয়ার সাথে, ওই যে আপনারা হুয়া হিয়া শিখছেন না, এটা হচ্ছে হিয়া শি। ঠিক আছে, এখন আ যুক্ত হয়েছে মানে কি? আহিয়া মানে হচ্ছে ইসি। ও ওইটা ওইটা আসলে কোনো টাইপের মধ্যে পড়ে না আর কি, মানে এটাকে আমরা, এটা জরফের মধ্যে কাউন্ট হয়, কিন্তু এটার পরের ইসেম সাধারণত কি হয় না। আচ্ছা, আহিয়া না, এটাও এক্সেপশনের জায়গায়। ও বললাম না কিছু এক্সেপশন থাকবে। না, হয় নাই তো। মুহান্দিসাতিন হয়েছে নাকি? আহিয়া আইদন মুহান্দিসাতুন, ইজ শি অলসো অ্যান ইঞ্জিনিয়ার, সেও কি একজন স্থপতি? আচ্ছা, তো বলছে কি লা হিয়া তবিবা অথবা তবিবাতুন, নো শি ইজ এ ডক্টর। ওয়াদেহ? লিমান, এখানে আরেকটা কনস্ট্রাকশন আমরা শিখবো। আমরা লি শিখেছিলাম না, হারফুল জার মনে আছে? লি মানে কি? ফর, প্লাস মান, মান মানে কি? হু, মান মানে কি? হু। তাহলে লিমান যদি একসাথে হয় এটা কি হয়ে যাবে? হুস। বুঝেছি পারছি? কার, বাংলায় বললে কি হবে? কার। কার না আবার, মানে আমরা যদি বলি কার। আচ্ছা, তাহলে লিমান হাদি মানে হচ্ছে হুজ দিস, লিমান হাদি সাইয়ারাতি মানে কি? হুজ কার ইজ দিস। বুঝতে পারছি? তাহলে লিমান এটাও কিন্তু কি হারফুল ইস্তিফহাম। লিমানটা কি? হারফুল ইস্তিফহামি। ওয়াদেহ? লিমান মানে কি? হুজ, বাংলায় বললে হবে কার। এটি কার? কার, বুঝছি? এটি কার? গাড়ি। আচ্ছা, লিমান হাদি সাইয়ারাতু, হুজ কার ইজ দিস। লিমান হাদি সাইয়ারাতু ইয়ানি হুজ কার ইজ দিস, এটি কার? কার। আচ্ছা, হাদিহি সাইয়ারাতুল মুদিরি, দিস ইজ
প্রিন্সিপালস কার, বা এটি প্রধান শিক্ষকের, হ্যাঁ মুদির বলছে তো, মুদিরা বলে নাই। যদি মুদিরা হতো, মুদিরাতুন যদি হতো, অথবা সাইয়ারাতুল মুদিরাতি, হ্যাঁ ফিমেল প্রিন্সিপাল হতো। তাই ওয়াদাহ। মা হাদিহি, হোয়াট ইজ দিস? না এটা আপনি পারেন, আপনি এখন হঠাৎ করে শুনছেন তো মানে মাথা ঘুরে গেছে। মুদিরুন মানে কি? প্রিন্সিপাল। এটা ফিমেল করতে হলে কি করতে হবে? মুদিরাতুন, ওই যে শেষ হারফের মধ্যে ফাতহা দিয়ে শেষে তামার বুদ্ধা যোগ করে দিব, মুদিরাতুন। হ্যাঁ, এখন আমি যদি বলতাম যে ফিমেল মানে প্রিন্সিপালের গাড়ি, তাহলে কিভাবে হতো? হাদি সাইয়ারাতুল মুদিরাতি, এটাই বুঝেছি। আচ্ছা, মা হাদি, হোয়াট ইজ দিস? কি দেখা যাচ্ছে? স্ত্রী? কে বলছে স্ত্রী? মিকওয়াতুন, মিকওয়াতুন ইয়ানি আয়রন। ঠিক আছে, এটি হচ্ছে কি আমার সিটেঙ্গেলর স্ত্রী। আর শুদ্ধ ভাষায় কি বলবো? কি বলে এটাকে আসলাম জানি না, স্ত্রী বলে। আয়রন, আয়রন, আয়রন মেশিন বলি, জান না সব বাদ। হ্যাঁ স্ত্রী বলে, ও কিন্তু আপনি যেভাবে বলছেন এটার তো আরেকটা মিনিং যাচ্ছে। সুবহানাল্লাহ, স্ত্রী যেভাবে বলছেন স্ত্রী। নাম হাদিহি মিকওয়াতুন, মিকওয়াতুন ইয়ানি আয়রন। ঠিক আছে, ঠিক আছে, আমরা আজকে এতটুকু রাখি।